হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ছোলা ভুনা প্রেশার কুকারে। ছোলা তো আমরা প্রায় সকলেই ঘরে খেয়ে থাকি নানান রকমভাবে তৈরি করে। আজকে আমি যেভাবে তৈরি করেছি প্রেশার কুকারে মশলা দিয়ে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসুন দেখে নেওয়া যায় কীভাবে আমি এটা তৈরি করেছি। আজকে আমি রান্না করার জন্য এখানে 250 গ্রাম মতো ছোলা নিয়েছি। এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর এটা ফুলে গেছে। এবার আমি এটাকে 2 থেকে 3 বার জল বদলে বদলে ধুয়ে নেব। তারপরে একটা কুকারে এটাকে দিয়ে দেব। আজকে আমার বানানো এই ছোলা ভুনার রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ধুয়ে নেওয়া ছোলাগুলো আমি সবটাই দিয়ে দিয়েছি কুকারের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। 1 চামচ থেকে সামান্য একটু কমই নুন দিয়েছি আমি। আপনি নিজের স্বাদ অনুসারে নুনটা দিয়ে নেবেন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা 1 চামচের একটু কমই দিয়েছি। আপনি নিজের স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়োটা কম বেশি করে নিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চামচ। প্রথমে 1 চামচ দিলাম, তারপরে আর 1 চামচ দিয়ে দেবো। এরপর তেল, এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। প্রথমে 1 চামচ দিয়ে দিলাম, এরপর আর 1 চামচ দিয়ে দেবো। তারপর চামচ দিয়ে খুব ভালো করে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে করে সব। এই কাজটা হাত দিয়েও করা যেতে পারে। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে করে। বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল আমি ততটাই দেব যাতে জাস্ট ছোলার উপর পর্যন্ত জলটা আসে। দেখুন জল দিয়ে দিচ্ছি। ছোলাটা মোটামুটি জলে ডুবেই গেছে প্রায়। একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে বন্ধ করে দেব। তারপর এটা গ্যাসটা মিডিয়াম করে আঁচে বসিয়ে দেব। গ্যাসে বসানোর পর কুকারে মোটামুটি 3 থেকে 4টে সিটি দিয়ে এটাকে ঠান্ডা হলে ধীরে ধীরে ঢাকাটা খুলে নেব। অপেক্ষা করছি যতক্ষণ না সিটিটা দেয়। সিটি দিলে 4টে সিটি দিলে এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। কুকারে কিছুটা জল রয়ে গেছে। এবার একটুখানি গ্যাসটা জেলে নিয়ে জলটাকে মোটামুটি শুকিয়ে নেব। দেখে নিচ্ছি ছোলাটা কেমন সেদ্ধ হয়েছে। ছোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার অনেকটা জল রয়ে গেছে, সেই জলটাকে এবার কিছুক্ষণ এটাকে গ্যাসে রেখে শুকিয়ে নেব। ঢাকাটা উপরে এইভাবে দিয়ে দিয়েছি। এরপর গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। দেখুন কেমন সুন্দর তৈরি হয়েছে। আর এইভাবে তৈরি হয়ে গেল ছোলা মশলা। এই কালো ছোলা মশলা যেটা ভাত, রুটি অথবা মুড়ির সঙ্গেও কিন্তু খাওয়া যেতে পারে। আর এটা ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি। আজকে আমার বানানো এই ছোলা মশলা রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।